আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। 5 জন তোমরা সবাই এখানে আছো হচ্ছে 65 প্লাস 70 জন, কিন্তু জয়েন করেছে মাত্র 5 জন। 1 2 3 4 5, আমি সহ 6 জন। এটা ফার্স্ট্রেটিং। মিনিমাম 10 12 জন 15 জন হলে বেশি ভালো হতো। যাই হোক, আমরা শুরু করি। আচ্ছা, তোমরা এখানে যে কয়জন আছো তাদের ভেতরে ইমপ্রুভমেন্টের কেউ আছো কি? তোমরা সবাই তো নিউ সেকেন্ড ইয়ার, তাই না? আচ্ছা, দেখো, আমরা আজকে কবিতা নিয়ে আলোচনা করবো। আমরা গতদিনে বলেছিলাম যে সকালবেলা আমরা প্রোজ পোয়েট্রি নিয়ে আলোচনা করবো এবং রাত্রিবেলা আমরা রিডিং রাইটিং নিয়ে আলোচনা করবো। তো সেই প্রোজ পোয়েট্রি নিয়ে এখন আমরা শুরু করছি। ওকে, সেই প্রোজ পোয়েট্রি নিয়ে আমরা শুরু করি। আমরা আমাদের একটা সাজেশন ফলো করব। সেই ফলো করার সাজেশনটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখো যে সাজেশন অফ পোয়েট্রি ফর ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম। এটা 2020-এ হওয়ার কথা ছিল, বাট যেহেতু 2020-এর পরীক্ষাটাই এবার 21-এ হচ্ছে, তো আমরা এই সাজেশনটাই ফলো করবো। এই সাজেশনে এখানে পার্ট সি এবং পার্ট বি এর প্রশ্ন দেওয়া আছে। আমরা এটা আলোচনা করবো। আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে পড়তে হবে। এখানে প্রতিদিন যদি ক্লাস নেই, প্রতিদিন একটা করে প্রশ্ন দিলে 15 দিন লাগবে। 15 দিনে তোমাদের কমপ্লিট হবে কিনা এটা ডিপেন্ড করবে তোমাদের উপরে। হয়তো আমি পড়া দিব, তোমরা কতটা পড়ে দিচ্ছ সেটার উপরে ডিপেন্ড করবে। আর আরেকটা বিষয় হলো যে সকালে ক্রস পোয়েট্রি এবং রাতে রিডিং রেটিং নেওয়ার ফলে যেটা হবে যে তোমরা এখন ক্লোজে 15 দিন, পোয়েট্রিতে 15 দিন, এই সময়টা পাবা, এবং রিডিং রাইটিংয়েও এরকম 15 দিন 15 দিন করে পাবা। আর আগে ওই সিস্টেমে গেলে তো 7 দিন করে পেতাম। তো যেহেতু একটু সময় তোমরা বেশি পাচ্ছ এখন, এই সময়টাতে তোমরা প্রতিদিনই পড়াগুলো দেওয়ার চেষ্টা করবে। আর আমি যেটা বলছিলাম যে প্রতিদিনই এক্সাম হবে বা তোমাদেরকে লিখতে হবে বেশি, পরীক্ষা দিতে হবে বেশি। যারা ইমপ্রুভমেন্টের জন্য আসো তারা একটু চেষ্টা করবা যে তোমরা ফাইন্ড আউট করে নেবে কি ভুলটা হয়েছিল গতবার, আর এবার যাতে ওই ভুলগুলো না হয় সেই বিষয়টা নিয়ে তোমরা শুধরানোর চেষ্টা করবে। আচ্ছা, শুরুতেই আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হলো এটা তোমরা ডে বাই ডে কমপ্লিট করবা। এটার স্পিড খুব একটা ভালো না। সেটা হলো কয়েকদিন আগেই আমরা নিউ সেকেন্ড ইয়ারে এই ইয়ের ক্লাসগুলো নিয়েছি, রেটোরিক প্রসরের যে ক্লাসগুলো সেগুলো। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, সেটা হলো যে তোমরা এই যে আমি যখন পোয়েট্রি পড়াবো, ওই পোয়েট্রি পড়ার ফাঁকে ফাঁকে তোমরা এই রেটোরিক প্রস্তুতিগুলো একটু পড়ে নেবা। রেটোরিক প্রস্তুতিগুলো এখন আগের বার যদি কঠিন লেগে থাকে বা আগের বার যখন তোমরা পড়েছো তখন কঠিন লাগতে পারে, বাট এখন যখন তোমরা আরেকবার এটা দেখবা দেখবা যে এটা সহজ লাগছে। তো যারা অলরেডি ইমপ্রুভমেন্টের জন্য আছে তারা, তাদের ক্ষেত্রে খুবই সহজ লাগবে। যেমন এই যে এখানে প্রসোডি আছে, 9 অক্টোবর আমি পাবলিশ করেছি প্রসোডি। এখান থেকে প্রসোডিটা দেখে নিবা। তারপরে দেখে নিবা হচ্ছে রেটোরিক ক্লাস 2 এবং রেটোরিক ক্লাস 1। ক্লাস 1টা শুরুতে দেখবা, তারপরে 2, তারপরে প্রসোডি। রেটোরিক 1 2 তারপরে প্রসোডি। এটা দেখে নিলে তোমরা নিজেরা নিজেরা, তাহলে এটা হেল্প হবে, মানে তোমাদের অনেক আহ, কবিতাগুলি বুঝতে বা কবিতাগুলি লিখতে অনেক হেল্প হবে। ওকে, এবার এছাড়া আরো অনেক কিছু আছে। তারপর আমি আরেকটা জিনিস দেখাই।
তোমাদের যাদের মনে হবে যে আচ্ছা আমি পড়বো, এখনই একটা নোট দরকার বা অন্য ইয়েগুলো দরকার, বা আগেকার লেকচার হলে ভালো হতো এরকম, তাহলে এখান থেকে সার্চ করেও পেতে পারো অনেক কিছু। এখান থেকে দেখো অলরেডি, হাউ ডাজ উইলিয়াম শেক্সপিয়ার ইমর্টালাইজ অর গ্লোরিফাই হিজ ফ্রেন্ড, সনেট 18। এই ভিডিওটা অলরেডি আমার করাই আছে। এবং এখানে দেখো ফারজানা ইয়াসমিন, এটা কি অনন্য, সে অনন্যা, সে একটা দেখো নোটও এখানে শেয়ার করেছিল। এগুলো অনেক আগে। তো তোমরা যারা মনে করছো যে আচ্ছা ঠিক আছে আমি নোট করার টাইম নাই বা নোট করতে পারছি না বা সময়ের একটা ব্যাপার স্যাপার আছে, তারা এই নোটগুলোও করতে পারো। এই নোটগুলোও ভালো দেওয়া আছে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা সবাই তো ফার্স্ট ইয়ারের এক্সামিনি তো, আর সারা বাংলাদেশ থেকে যেহেতু আছো, একজন আরেকজনের নোটগুলি একটু শেয়ার করে পড়াশোনা করবে। ব্যাপারটা এমন না যে আমরা সবাই একই ইউনিভার্সিটিতে পড়ি বা একই কলেজে পড়ি, সবার নোট একরকম হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তোমরা যেহেতু দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন কলেজ থেকে একসঙ্গে এখানে গ্রুপে আছো, তো একই নোট যেটা কেউ চিটাগাং থেকে তৈরি করেছে সেটা রাজশাহীতে পৌঁছে যাচ্ছে, সেটা সিলেট বা ঢাকায় পৌঁছে যাচ্ছে বা ইভেন রংপুর পৌঁছে যাচ্ছে। তো এখানে অবশ্যই এক নোট, সব নোট একই রকম হবে না। তো তোমরা একটু চেষ্টা করবো যেমন এখান থেকে এই প্রশ্নটা নিয়ে নেওয়ার। আমি একটু ইয়ে করে দিই তোমাদেরকে, এখানে আমি একটা কমেন্ট করলে তোমরা মেবি পেয়ে যাবে। কি কমেন্ট করবো? আচ্ছা আমি শুধু দিয়ে হচ্ছে, আচ্ছা কারেক্ট দিস হ্যান্ড নোট, এরকম একটু দিয়ে রাখলাম। এগুলো অনেক সময় বই থেকে হুবহু মিলেও যেতে পারে। তো বই থেকে হুবহু মিললেও সমস্যা নেই, এগুলোতে আহ, তোমরা চেষ্টা করবা যাতে করে একটু ইউনিক করা যায় বা একটু চেঞ্জ টেঞ্জ করা যায়, এরকমটা চেষ্টা করবা। কারেক্ট দিস হ্যান্ড নোটলি আমি মেসেজ দিয়ে দিলাম এখানে, তোমরা এটা এখান থেকে নিতে পারো। আরেকটা জিনিস নিতে পারো, সেটা হলো অলরেডি যেহেতু এটা নিয়ে আলোচনা করেছি, একটা ভিডিও আছে, জুনের 22, 2020, মানে গত বছরে জুনের 22-এ, 2020-এর জুনের 22-এ। তো এটা নিয়েও তোমরা এই ভিডিওটাও দেখতে পারো, আমি এটাও কমেন্ট করে দিচ্ছি। আমি তো আজকে ক্লাস নিবই, পাশাপাশি এই ভিডিওগুলিও যদি দেখো তাহলে হেল্প হবে। এখন কথা হচ্ছে এত সময় তো পাবো না, এত সময় বের করতে হবে এই জন্য। ভালো লিখতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে, আর এখন যেহেতু সময় কম, যারা ইমপ্রুভমেন্টের জন্য আসো তাদের জন্য সুবিধা হলো তোমার একটাই সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট, তো তোমার তুমি সময় পাবে। আর যারা নতুন একবারে পরীক্ষার্থী, তাদের জন্য একটু কষ্টকর হবে, তবে তারপরে একটু কষ্টকর হবে, দেখে নিতে হবে। আমি যে গত রাতে বললাম যে অন দা গো বিভিন্ন জায়গায় যাচ্ছ, হাঁটাচলা করছো, সেই সময়গুলোতে এই ভিডিওগুলো কানে হেডফোন দিয়ে শুনবা বা দেখবা। এখানে আমি কমেন্ট করে দিলাম। আচ্ছা, এবার আমি তোমাদেরকে, যারা ইমপ্রুভমেন্টের জন্য আছো তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা। সেটা হলো প্রথমবারের যে আমাদের ভালো রেজাল্ট হলো না বা পাস হলো না, এটার কয়েকটা কারণ বলি এবং এই কারণগুলো এবার সলভ করার চেষ্টা করবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে নতুন যারা আছো তারাও একটু মাথায় রাখো যে আমি এই ভুলগুলো করবো না।
পোয়েট্রির ক্ষেত্রে আজকে। আচ্ছা, সো পোয়েট্রির ক্ষেত্রে 1 নম্বরের যেই সমস্যাটা হয় সেটা হলো আমাদের পোয়েট্রিগুলো না জানা, কবিতাগুলি না জানা, কবিতার মেইন থিম, তারপরে সামারিগুলো না জানা, এটাই হচ্ছে কবিতাতে খারাপ করার মেইন কারণ। আরেকটা আছে রেটরিক প্রসিডি, এটাও না জানা, এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর দেখুন, সেটা হলো তোমরা হ্যান্ড নোট করনি বা হ্যান্ড নোট করে না পড়া, এটা হচ্ছে খারাপ রেজাল্টের একটা কারণ। কারণ অনেক সময় বই থেকে যখন তোমরা পড়ো, বইতে কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সারগুলি দেওয়া থাকে না। তো এটা একটা কারণ, একটু নোট করে করে পড়ার চেষ্টা করতে হয়। তো এখন তো আর নোট করে পড়ার সময় নেই। তো এখন যেভাবে পারছো, এই যে বিভিন্ন হ্যান্ড নোট আমি এখান থেকে শেয়ার করছি, এগুলো হচ্ছে তোমরা নিয়ে পড়তে পারো। 3 নম্বর হচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে 100 মার্কের অ্যান্সার না করা। অনেকেই আছো যে শুরুতেই মানে যখন ভর্তি হয়েছে যখনই দেখেছো যে প্রোজ পোয়েট, রেটরিক পোয়েট, তারপর প্রসোডি, তারপরে স্ক্যানশন, এটা দেখে শুরুতেই মনে মনে বাদ দিয়ে ফেলেছো যে আচ্ছা ঠিক আছে, এই 20 মার্ক আমি বাদ দিলাম, এই 20 মার্কের অ্যান্সার আমি করবো না, আমি 80-র মধ্যে অ্যান্সার করবো। এবং অনেকে আছে ওভার কনফিডেন্ট যে হ্যাঁ 80-র মধ্যে তো 60 পেয়ে যাবো বা পেয়ে যাবো। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে যে কোনো মূল্যেই হোক 100 অ্যান্সার করতে হবে। ওকে, আমাদেরকে যে কোনো মূল্যে 100 অ্যান্সার করে আসতেই হবে। আরেকটা বিষয়, এটা আমি সবসময়ের জন্যই বলছি, তোমরা এটা গুরুত্ব দিও। সেটা হলো যে তোমাদের মধ্যে অনেকেই যারা ইমপ্রুভমেন্টে আছো আর কি, বা যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে অনেকেই আছো যে কোশ্চেন লেখার সময়গুলো আসলে ভাগ করে নাও, যে একটা করে প্রশ্ন আমি কতক্ষণে লিখবো। তো এই ভাগ করে না নেওয়ার কারণে পরীক্ষার হলে গিয়ে তোমার জানা আছে, বাট তারপরে তুমি সব প্রশ্ন অ্যান্সার করতে পারো না। কি হবে, ধরো তুমি পরীক্ষা খাতায় লিখতে গিয়েছো, তোমার একটা করে লেখায় 25 মিনিট করে সময় পাওয়ার কথা, একটা করে ব্লকে। তুমি কি করেছো যে তুমি প্রথমটা এত সুন্দর করে লিখছো, হাতের লেখা ভালো, সেই সুন্দর সুন্দর করে লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে তুমি ওই একটাতে 40-45 মিনিট লাগিয়ে ফেলবা। হ্যাঁ, 25 মিনিটের জায়গায় হয়তো 30 মিনিট, 32 মিনিট, 33-35 মিনিট লাগতে পারে একটাতে। প্রথমটাতে হাত একটু জড়তা থাকে, বাট সেকেন্ড বা এর পরের গুলোতে আবার অবশ্যই ওই আগের যে লস টাইম 10 মিনিট, সেটাকে পুষিয়ে নিয়ে লেখাগুলো আরো দ্রুত লিখতে হয়। আর ওই 25-26 মিনিটের মধ্যেই লিখতে হবে। অনেক সময় এরকমটা হয় যে ওই যে প্রথমটা খুব সুন্দর করে লিখলাম, দ্বিতীয়টা খুব সুন্দর করে লিখলাম, একবারে যা মুখস্থ করে গেছি তা শেষ না করা পর্যন্ত আমরা টাইম দেখছি না, আমরা দেখছি যে প্রশ্নটা শেষ হচ্ছে না। তো এটার ফলে যেটা হচ্ছে যে আমরা ওই লাস্ট থেকে সময় মেলাতে পারি না এবং পরীক্ষাটা 100% অ্যান্সার করতে পারি না। হ্যাঁ, কমন না থাকলে সেটা এক জিনিস, যে কমন পড়েনি। আর আরেকটা জিনিস হচ্ছে যে কমন তো একটাও পড়বে না এরকমটা না, হয়তো 2টা বা 1টা কমন পড়বে না। 2টা বা 1টা কমন না করলে ওগুলোকে বানিয়ে লিখতে হবে, তাও কখনো ছেড়ে দিয়ে আসা যাবে না। আর বানিয়ে লেখার জন্য অবশ্যই তোমাকে এই সব কবিতাগুলির বা সব প্রোজের তোমার মেইন থিম, তার সামারিগুলো জানতে হবে। আচ্ছা, এক্সকিউজ মি, 1 মিনিট। আচ্ছা, এত সকালে উঠে ক্লাস করানোর এক্সপিরিয়েন্স এই প্রথম, এখানে খুবই কষ্ট হচ্ছে আর কি। আহ, তো আচ্ছা, এবার দেখো যে
আমি যে কারণগুলো বলছিলাম এগুলো একটু নোট করে রাখতে পারো এবং এগুলো করবো না, এটা একটু মাথায় রেখো। তুমি যে প্রশ্নটা পড়ে যাচ্ছ সেটা ওই 25 মিনিটের ভিতরে লিখতে হবে, যতটুকু লেখা যায় ততটুকু লিখেই উপসংহার লিখে ফেলতে হবে। আচ্ছা, কয় পেজ লিখতে হবে এই প্রশ্নটা করা যাবে না, এই প্রশ্নটা করা যাবে না, কারণ আমি বললাম যে কয় পেজ হিসাবে না, 25 মিনিট বা 30 মিনিটের ভিতর লেখা কমপ্লিট করতে হবে। এখন 30 মিনিটে যদি তুমি 10 পেজ লিখতে পারো, তোমার হাত যদি ফাস্ট থাকে, ওকে নাইস। 30 মিনিট আবার যদি তুমি 3 পেজ 4 পেজ লিখতে পারো, তাহলে তাতে এখন এর বেশি তো তুমি পারতেছো না, সো এখানে তো আর কিছু করার নেই, কারণ এখানে টাইমের উপরে নির্ভর করবে, ওই টাইমের ভিতরে তুমি যতটুকু লিখতে পারবে। এবং একটা জিনিস মনে রাখো, কোনো প্রশ্নই যে আমার টাইম শেষ, আমি 25 মিনিটের মধ্যে লিখতে বলেছে স্যার, তাহলে আমি 25 মিনিট হয়ে গেল, তাহলে আমার কি এটা বাদ, ব্যাপারটা এরকম না। তুমি শুরু থেকেই মাথায় আপনি নিয়ে নিবা, এমন ভাবে লিখবা যাতে 25 মিনিটের ভিতরে তুমি উপসংহারটা লিখতে পারবে, এরকম একটা ইয়ে করবা। যদি কখনো কোনো কোশ্চেনের ছেড়ে দিতে হয়, তাহলে মাঝখান থেকে বা উপসংহারের আগের দু একটা স্ট্যান্ডার তোমরা গুরুত্ব অনুযায়ী একে কমিয়ে ফেলবা, এবং তার মানে কোনো প্রশ্নই তুমি ওই অসমাপ্ত রেখে চলে যাবে না, তোমাকে উপসংহারটা লিখে ফেলতে হবে। এখন এমন আবার না হয় যে তুমি একটা প্রশ্নের মাঝখান থেকে তোমার টাইম শেষ, বেশি হাতের লেখার একটু স্পিড ভালো না হয়তো বা, তখন কি করছো, টাইম শেষ তাহলে এটা ছেড়ে দিই, তখন কিন্তু আমার অপ্রাসঙ্গিক লাগবে। সো একটু মিলিয়ে তারপরে একটু প্রাসঙ্গিকতা এনে রিলেভেন্ট করে তোমার এই প্রশ্নগুলো লিখতে হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে মানে কম মার্কস কম কারণ, এরপরে আছে হচ্ছে, এর আগে আমি বলেছি যে প্রশ্ন লিখতে গিয়ে ইন্ট্রোডাকশন, শুরুতেই গ্রামারের ভুল করা, এরপরে প্রতিটা স্ট্যান্ডাতে প্রথম লাইনটাতে গ্রামারের ভুল করা। মানে এটা দেখা যাচ্ছে যে যারা গ্রামারের ভুল করে, প্রথম যদি একটা তার প্রশ্নে ব্রড কোশ্চেনে যদি 5টা প্যারা থাকে, দেখা যায় 5টা প্যারার শুরুতেই 3টা 4টাতেই সে গ্রামারের ভুল করে বসে আছে। হয় সিঙ্গুলার প্লুরাল ভুল করেছে বা অন্যান্য যে কোনো জিনিস ভুল করেছে, রাইটারের নাম ভুল করেছে, কবিতার নামে বানান ভুল করেছে, তারপরে বড় হাতের দিয়ে শুরু করেনি, মানে ক্যাপিটালাইজ সে করেনি, তো সব মিলিয়ে মার্কসটা তখন কমে যায়। সো এগুলো একটু নজরদারিতে রাখবা। আরেকটা হচ্ছে প্রশ্নের কোটেশন দেওয়া, প্রশ্নের ভিতরে কোটেশন দেওয়া, কোটেশনটা কি, যেমন আমরা একটু আগে যে কোশ্চেনটা দেখছিলাম, আচ্ছা তো একটা হ্যান্ডনোট দেখছিলাম না, নেটের অবস্থা সকালবেলায় একটু বাজে। দেখো এই যে হ্যান্ডনোটটা, এই হ্যান্ডনোটটার একটু স্টাইলটা তোমরা ফলো করবে। দেখো লেখাটা শুরু করছে এখান থেকে, এবং দেখতে কত সুন্দর লাগতেছে, উইলিয়াম শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড, আচ্ছা এই দেখো এই একটা হ্যান্ড নোট, যেই করেছো আমি নাম বলছি না, আছে তোমরা দেখতেই পাচ্ছ, এই হ্যান্ড নোটটাতে সে কিন্তু ভুল করে রেখেছে প্রথম লাইনে। এখন স্টাইলটা তার ভালো, এই যে নিচে একটু গ্যাপ রেখেছে, এখান থেকে শুরু করেছে, পরের লাইন এখান থেকে, মোটামুটি সবকিছুই ভালো, কিন্তু এখানে ভুলটা আছে, দেখো গ্রামারের ভুল, শুরুর লাইনে যখন গ্রামারের ভুল থাকবে তখনই তোমাকে মার্কস কেটে দিবে। দেখো এখানে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার is the greatest playwright and poet of Elizabethan period। আচ্ছা না ঠিক আছে, এটা লাইন ঠিক আছে, কিন্তু এখানে যদি এরকমটা করতো যে উইলিয়াম শেক্সপিয়ার ইজ ওয়ান অফ, যে যদি করতো এবং এরপর অবশ্যই পোয়েটস বা প্লে রাইটস এটা হতো, কিন্তু যেহেতু এখানে যে ওয়ান অফ দেয়নি, তার মানে এটা ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা ইনফরমেশন কত ভুল আছে, যেমন দেখো
উইলিয়াম শেক্সপিয়ার প্লে রাইট হিসেবে গ্রেটেস্ট, বাট পোয়েট হিসেবে তো গ্রেটেস্ট না। অথবা আমরা যদি উল্টা করি যে পোয়েট হিসেবে গ্রেটেস্ট, প্লে রাইট হিসেবে গ্রেটেস্ট না, অর্থাৎ নাট্যকার বা নাটক লেখার ক্ষেত্রে তিনি গ্রেটেস্ট, এটা নিঃসন্দেহে ট্র্যাজেডি লেখার ক্ষেত্রে। কিন্তু পোয়েট হিসেবে তো তিনি একেবারে গ্রেটেস্ট না। আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে মানুষ নাট্যকার হিসেবে বেশি চেনে পোয়েটের চাইতে। তো এই ইনফরমেশন গত বিভিন্ন বিষয়গুলো একটু মিসম্যাচ থাকে আর কি। আচ্ছা, তো বাকি সবই ঠিক আছে। যেমন এখানে ধরো এই যে কবিতার নামগুলো লিখতে গিয়ে সে এখানে খুব সুন্দরভাবে নামটা লিখেছে, তারপরে নামটা কোটেশন চিহ্ন দিয়েছে। তো এইটা এই স্টাইলগুলো ফলো করতে হবে। আর সেকেন্ডলি যে স্টাইলের জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে কোটেশন কোটেশন দিয়েছে না, এখানে কোটেশনের উপরে নিচে একটু ফাঁকা জায়গা দিয়েছে। খাতা দেখতে লাগলে টিচারের এখানে চোখ চলে আসছে এবং টিচার এখানে দেখতে পাচ্ছে যে হ্যাঁ এখানে ছেলে বা মেয়েটি কোটেশন দিয়েছে। তারপরে এই যে এখানে কোটেশন দিয়েছে, দেখো এখানে ইনভার্টেড কমা দিয়েছে। এই যে ইনভার্টেড কমা না দেওয়া একটা ভুল। সো ইনভার্টেড কমা দিয়ে এখানে সুন্দর করে দেখিয়ে দিয়েছে যে কোটেশন এটা। এই যে এখানে কোটেশন দিয়েছে। সো এই কোটেশন গুলো দিতে হবে, এটা একটু মাথায় রাখো। যারা ইমপ্রুভমেন্টে একবার এই যে আরেকটা কোটেশন দিয়েছে, এটা সহজ, কোটেশন গুলো সহজ, তার জন্য সে এত বেশি দিয়েছে। সবগুলোতে তাহলে এত বেশি দেওয়া যাবে না। তো এই ভুলগুলো করা যাবে না। আর যদি কখনো এই জাতীয় ভুল হয়, যে ভুলগুলোর কথা আমি বললাম, তাহলে এই ভুলগুলো না করে তোমরা 100 অ্যান্সার করতে হবে। 100 অ্যান্সার করতেই হবে যদি ভালো রেজাল্ট করতে চাও। বাদ দেওয়ার কোনো অপশন নেই। আর বাদ যদি পড়ে যায় 100 থেকে 10 মার্ক কমে গেল মানে তোমার 15 মার্ক কমে গেল। এটা তোমাকে মাথায় রেখে তুমি কাজ করবে। ওকে, এবার দেখো আমরা এবার এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, এটা তো বললামই, দুইটার জন্যই ফেমাস, তবে সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে তার ট্র্যাজেডি রাইটিং এর জন্য, অর্থাৎ তার নাটকের জন্য। হ্যাঁ, ড্রামার জন্য। আচ্ছা, এই প্রশ্ন এবং ওই লেকচারটা তোমরা দেখে নিবা, দেখে নিলেই তোমরা এখান থেকে ভালোই বুঝতে পারবা। তারপর আমি একটু বলি। আর একই সঙ্গে আমি আবার যে পড়াটা দিলাম সেটা হচ্ছে তোমাদের রেটরিক এবং প্রসোডিক যে পড়াগুলো, সেগুলো তোমরা ওগুলো দেখবা, বাসায় দেখবা। যদি লিখার দরকার হয় তাহলে লিখে পোস্ট করবা গ্রুপে, আমি অবশ্যই দেখে দেওয়ার চেষ্টা করবো। বা অন্তত তুমি যদি কোনো হয়তো কোনো ভুল থাকে, তাহলে কেউ না কেউ পড়ে তোমাকে বলতে পারবে যে ভাইয়া এখানে ভুল আছে, বা এখানে একটু দেখেন তো কোনো সমস্যা আছে কিনা, এভাবে আর কি। আচ্ছা, আচ্ছা, আজকে একটা একটা বিষয় আমার একটু খারাপ লাগছে। আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি এখন। তোমরা আমি কালকে থেকে এটা আরো সুন্দর করে আর কি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকে এই মুহূর্তে খারাপ লাগতেছে। তোমরা একটু কাইন্ডলি যেটা করবা, আজকে রাতে তো অবশ্যই আবার ক্লাস নেব। তোমরা একটু কাইন্ডলি যেটা করবা সেটা হচ্ছে এই হ্যান্ড নোটটা থেকে কালেক্ট মানে পড়ার চেষ্টা করবা। আর একই সঙ্গে এই লেকচারটা তোমরা শোনার চেষ্টা করবে। আমি একই লেকচার, এই লেকচারটাই হয়তো আজকে আবার দিতাম। হ্যাঁ, তো এইটা ইয়ে করবা। আর এখন একটু বেশি বেশি পড়তে হবে। আরেকটা জিনিস হচ্ছে উইলিয়াম সনেট 18 অ্যাজ এ সনেট, এটা একটু পড়ার চেষ্টা করতে হবে। যেমন এই প্রশ্নটা পার্ট বি এর জন্য। পার্ট বি এর জন্য এখানে রয়েছে এই যে সনেট, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, এটা হচ্ছে অ্যাজ এ সনেট, সনেট হিসেবে ডেসক্রাইব বা একটা আলোচনা করতে বলা হয়েছে। তো সনেট হিসেবে এটার আলোচনাটা কেমন হবে সেটার আমি একটা নোট দিয়েছি। আমি এগুলো নিয়ে আলোচনা করবো, বাট আজকে এই মুহূর্তে হঠাৎ করে কেমন যেন খারাপ লাগতেছে। দেখো আমি তোমাদেরকে একটা ছবি দিয়েছি। সকালে নেটের অবস্থা খুব বাজে।
আচ্ছা, এই যে সকালে এটা আমি দিলাম, দেখো মর্নিং ক্লাস নাম দিয়ে 26 মিনিট আগে দিয়েছি। আচ্ছা, 26 মিনিট আগে যেটা দিয়েছি সেখানে দেখো আমি এখানে দিয়েছি যে সনেট, হোয়াট ইজ সনেট, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ এ সনেট ইন শেক্সপিয়ার সনেট 18। সনেট 18 এর ভিতরে শেক্সপিয়ারের কোন কোন শেক্সপিয়ারের সনেটের কোন কোন ক্যারেক্টারিস্টিক্স তোমরা পাও। তো এটা নিয়ে তোমাদেরকে একটু শর্ট নোট আকারে করতে হবে। তো এইখানে এই এলিমেন্টগুলো, আর এটা যদি বুঝতে কষ্ট হয় আমি বুঝিয়ে দেবো, পরবর্তীতে বুঝিয়ে দেবো। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা একটু দ্রুত কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো করো তো। স্যার তাহলে আমাদের এসডব্লিউ কি? জি, স্যার আমাদের তাহলে কাজ কি? আচ্ছা, কাজ হচ্ছে তোমাদেরকে যে হ্যান্ড নোটটা দিলাম, এই যে এইটা থেকে তোমরা এটা লিখবা, এটা বাসায় পড়ে এই প্রশ্নটা বাসায় করে লিখবা। আর এটার হেল্প পাবা হচ্ছে যে এই ভিডিওটা থেকে, যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে নোট পাবা, এই নোট থেকেও তোমরা পড়তে পারো। যে আবার যে একটা হ্যান্ড নোট দেখালাম সেখান থেকেও তোমরা পড়তে পারো, যে এই নোটটা এখান থেকে তোমরা পড়তে পারবো এই পর্যন্ত। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কোটেশন ইউজ করবা, কোটেশন না থাকলে যে জায়গাতে নাই সেখানে হচ্ছে কোটেশন ইউজ করবা। আর আর সব কোশ্চেনের ক্ষেত্রে কি আমরা কোটেশন ইউজ করব? হ্যাঁ, এটার ওই যে অ্যান্সার নোট, হ্যান্ড নোট তো দেয়াই আছে, আমি যে হ্যান্ড নোটটা তোমাদেরকে দেখালাম সেই হ্যান্ড নোটটাই তোমরা পড়বা, এই যে এই হ্যান্ড নোটটাই তোমরা পড়ো। আর এটা বোঝার জন্য, কবিতাটা বোঝার জন্য তোমরা এই লেকচারটা শোনো, তাহলে এটা হয়ে যাবে। এখনই শোনো, আমার একটু অসুস্থতা লাগতেছে যার জন্য আমি হচ্ছে ইয়ে করতেছি। রাতের ক্লাসে আমরা আবার আসবো অবশ্যই। আচ্ছা, আর এখান থেকে নোটটা পেয়ে যাচ্ছে। আর এই যে রেটরিক প্রসিডিউর যেটা দিলাম, যে ভিডিওগুলো দিয়েছি দেখালাম আর কি, ওইগুলো একটু তোমরা তোমাদের অবসর সময় ওগুলো দেখবা, যাতে করে তোমরা একটু এগিয়ে থাকতে পারো। আচ্ছা, তোমাদের তাহলে বাড়ির কাজ দিলাম, এই প্রশ্নটা লিখবা, এই প্রশ্নটা লিখবা। আর এই প্রশ্নটা 4 মার্কের যে প্রশ্ন সেই প্রশ্ন আকারে লিখবা। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। আর আমি সরি যে আমি কন্টিনিউ করতে পারলাম না, আমরা রাতে আবার কন্টিনিউ করব। আর সকালে আসলে হঠাৎ করে অভ্যস্ত না তো আমি সকালে স্যার, ঘুম থেকে উঠে। হুম, এই প্রশ্নগুলোর পাশাপাশি কি কবিতাগুলো কবিতাগুলির সামারি জানা থাকা লাগবে পড়তে এখন। হবে? হ্যাঁ, কবিতাগুলোর সামারি জানা থাকা লাগবে। এই সামারি জানা না থাকলে যদি কবিতা প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় তখন আর লিখতে পারবা না। এই সামারিগুলো জানা থাকতেই হবে প্রত্যেকটা কবিতার। আর এই কবিতাগুলো সামারিটা কি, যে আমি যে ভিডিওটা দিলাম তোমাকে সেই ভিডিওতেই আছে। এরপরেও যদি তোমার মনে হয় যে না আমার আরো ডিটেইল জানা দরকার, তাহলে এই যে আমাদের ক্লাউড স্কুল করতে গিয়ে তুমি পেয়ে যাবা। তুমি যেভাবে লিখবা, ক্লাউড স্কুল করতে গিয়ে এখানে এভাবে লিখবো যে সনেট 18 লিখো, এই যে চলে আসছে। আচ্ছা, এই সনেট 18 এর 4 বছর আগে আমি শেয়ার করেছি, এবং এটা হচ্ছে আমার প্রথম কবিতা মেবি, মানে আমি আমার লাইফের প্রথম যে লেকচারটা দিয়েছি সেটাই এটা। তো এইখানে অনেক বাচ্চা 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 টাইপের কথাবার্তা হয়তো আমি বলেছি, বা এই যেমন প্রথম 4টা আমার লাইফে যে প্রথম যে 4টা ভিডিও বানিয়েছি সেটাতে আমি মিউজিকও অ্যাড করেছি লেকচারের পেছনে। তো সেই মিউজিকটা শুনতে একটু তোমাদের খারাপ লাগবে, তাও একটু কষ্ট করে শুনে নিও। পরের পরের ভিডিওগুলোতে আর ইয়ে করিনি, আমি তো প্রথম থেকে বুঝিনি সবাই মিউজিক লাগায়, আমিও লাগিয়েছি। পরে দেখলাম যে না, এটা আসলে বিরক্তিকর। তো তোমরা এটা একটু জানার চেষ্টা করিও, এখান থেকে তোমরা জানতে পারবে। বলেছেন কবিতাটির নামটি নেওয়া হয়েছে কবিতার
বন্ধুর স্মরণে, বন্ধুকে স্মরণে করে রাখার জন্য। এই টি বলতে এখানে তুমি তো এগুলো একটু জানার চেষ্টা করি, তাহলেই হয়ে তার যাবে। ভিতরে একটা হচ্ছে রাফ উইন্ড, সামারের রাফ উইন্ড। আচ্ছা, সো ঠিক আছে, আমি তোমরা লিখে ওইটার ছবি তুলে এই গ্রুপে পোস্ট করবা, যাতে করে আমি আগামীকালকে খাতা দেখে দিতে পারি। আর এটা সময় থাকলো আগামীকাল সকাল পর্যন্ত, তো আগামীকাল সকালের মধ্যে এটা করে ফেলবা। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না স্যার, স্যার প্রশ্ন থাকলে রাত্রে আবার করবেন, আপনি এখন একটু আচ্ছা রেস্ট নিন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ, আচ্ছা, ভালো থেকো সবাই, রাতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।